কক্সবাজার জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে শিশুশ্রম। চরম দারিদ্র্যপীড়িত পরিবারের কোমলমতি শিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে শিশুশ্রমে বাধ্য করছে বিভিন্ন প্রতিষ্ঠান। শিশুশ্রমের পাশাপাশি কারণে অকারণে এ সকল শিশুদের ভাগ্যে জুটছে শোষণসহ শারীরিক ও মানসিক নানান নির্যাতন। শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অসহায় এই শিশুরা আরও নানান বৈষম্যের শিকার হচ্ছে। অভাবের তাড়না ও সংসারের অশান্তির কারণে বহু শিশুরা বাঁচার তাগিদে জীবিকার সন্ধানে নেমে পড়ে শিশুশ্রমে। কখনো পথভ্রষ্ট হয়ে ঢুকে পড়ে টাকার রাজ্যে। ছোট বয়সে সংসারের হাল ধরতে এ সকল শিশুরা নেমে পড়ে শিশুশ্রম নামক জীবনযুদ্ধে। তথ্য বলছে জেলার ৯টি উপজেলায় অন্তত ১০,০০০ শিশু শিশুশ্রমের সাথে জড়িত। তার মধ্যে পাটুয়ারটেক থেকে শহরের সমিতিপাড়া পর্যন্ত ১,৪০২ জন শিশু শিশুশ্রমে জড়িত। বিভিন্ন কলকারখানা, লবণের মাঠ, শুটকির মহল, ইটভাটা, সমুদ্র সৈকতে কাঁধে করে বিভিন্ন পণ্য বিক্রয়, ওয়ার্কশপে ওয়েল্ডিং, হোটেল রেস্তোরাঁয় শিশুশ্রমে শিশুদের নিয়োগ করছে তাদের হতদরিদ্র পিতামাতা। নিম্নবিত্তদের সংসারের অভাব, দারিদ্রতা এবং পরিবারের সদস্যের সংখ্যা বেশি, শিক্ষাবঞ্চিত অজ্ঞ অভিভাবকদের আর্থিক সুবিধার লোভসহ নানান কারণে এ সকল কোমলমতি শিশুরা বই খাতার পরিবর্তে নিরুপায় হয়ে ঢুকে পড়ছে শিশুশ্রমে। সুশিক্ষার ধ্যান ধারণা ও বিদ্যালয়ে যাওয়ার মন মানসিকতা থাকলেও অভাবের ফলে এসব শিশুরা এখন শিক্ষার কাছে পরাজিত হয়ে দারিদ্র্যের কাছে আত্মসমর্পণ করে জড়িয়ে পড়ছে শিশুশ্রমে। আমার বাবা পাগল, আমার আম্মু একটা বিয়া করছে, আমার আম্মু আমার দেখে না, বোতল বাঙ্গারি আছে, এগুলা ফেড়ায়া ৩০-৪০ এরকম ১০০-২০০ এরকম পাই। আমার বাবা মা অনেক অসুস্থ ছিল, তো তাই আমি চাকরি করতেছি আমার পরিবার চলার জন্য। আমিও অনেক গরিব, আমার পড়াশোনার ইচ্ছা আছে অনেক, কিন্তু অভাবের কারণে পারতেছি না। আমার তো প্রতিবন্ধী, তাই ১৮ বছর বেঙ্গালি চালাই জামাইলে পিছতে টিমালে ১৮ বছরের পর কি করছি, জামাই চিকিৎসা করছি। জামাই চিকিৎসা করানোর পরে জামাই আরে জামাই বাইরে লয়ে জামাই লয়ে গিয়ে তাই কি করছি বুয়া ফলে তাকে কি আমি ৩ বছর যাবৎ চাকরি করছি। আমি বেতন হচ্ছে ৬,০০০ টাকা। আমি ক্লাস ৫ পর্যন্ত লেখাপড়া করছি। আমার আব্বু আম্মু খরচপাতি দিতে পারে নাই, কামাই করে আমার বাড়িতে আব্বু আম্মু ভাই বোনদেরকে দিই। আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে শিশুশ্রম বন্ধ হচ্ছে না উল্লেখ করে যেমনটি জানালেন এই বিশিষ্টজন। আইন থাকার পরও শিশুশ্রম বন্ধ হচ্ছে না, আইনের যথাযথ প্রয়োগ নেই। আর প্রশাসন এবং সরকার যদি তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে, তাদেরকে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে, শিক্ষার ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় শিশুশ্রম অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের শারীরিক মানসিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে উত্তরণ হবে। অনেক কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিকরা জানে না শিশুশ্রম সম্পর্কে। শিশুশ্রম বন্ধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন মনে করেন এই আইনজীবী। আমাদের দেশে অর্থনৈতিকভাবে গরিব লোক আমরা, সেক্ষেত্রে দেখা যায় স্বল্প শ্রমে আমরা ওই শিশুদের ব্যবহার করতে পারি। আমরা যারা ব্যবহার করছি, হোটেল মালিক, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সেক্টরের মালিক, ওরা কিন্তু ওই জিনিসটা আমলে নিয়ে না, এটা শিশু শ্রমে পড়বে না। এক্ষেত্রে যদি উত্তরের পথ হলো কিছু সেমিনার সিম্পোজিয়াম করে, শ্রম মন্ত্রণালয় যদি এই উদ্যোগটা নেয়, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেয়, সচেতনতা বৃদ্ধি করে, তাহলে সম্ভব শিশুশ্রম রোধ করা। কোনো প্রতিষ্ঠানে শিশুশ্রম ব্যবহার দেখা মাত্র আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন এই পরিদর্শক। আমাদের পরিদর্শকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শনে যায়। পরিদর্শনে যে প্রতিষ্ঠানে শিশু পাওয়া যায়, তো তাদের মালিককে তাৎক্ষণিকভাবে দেখে, ঠিক আছে, তার এই শিশুশ্রম কাজে নিয়োগ না করার জন্য মালিকের উদ্বুদ্ধকরণ করে, তাকে বোঝায়, মোটিভেশন করে। তারপরেও যদি ওই প্রতিষ্ঠানে শিশুশ্রম পাওয়া যায়, সেক্ষেত্রে পরিদর্শক পরবর্তীতে নোটিশ ইস্যু করে এবং যদি মালিক বারংবার ওই প্রতিষ্ঠানে শিশু নিয়োগ দেয় বা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ। প্রত্যেক শিশুর নিরাপদ স্থান হবে তার পরিবার, তাহলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে মনে করেন এই সমাজ সেবা কর্মকর্তা। আমরা মনে করি যে প্রত্যেকটি শিশুর জন্য নিরাপদ স্থান হচ্ছে তার পরিবার, তার পিতামাতা। একটা শিশুকে স্কুলগামী করানো, স্কুলে পাঠানো এবং সেই ক্ষেত্রে পরিবারকে ভালো করে মোটিভেশন করা এবং পরিবারের থেকে, সমাজে থেকে তাকে সমাজের মূল স্রোত ধারায়
বেড়ে ওঠার যে পরিবেশ এবং সুরক্ষা দেয়া, এটাই হচ্ছে মূলত শুধু সমাজ সেবা অধিদপ্তর নয়, আমাদের প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তিরও ভূমিকা রয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ করতে পারলেই বন্ধ হবে শিশুশ্রম। আজকের শিশুটি হবে আগামী দিনে ভবিষ্যৎ। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ, এমনটাই মনে করেন কক্সবাজারের সচেতন মহল সহ পুরো দেশবাসী। জয়নাল আবেদীন, আনন্দ টিভি।